আশা রাখি বেশিরভাগ খামারি বন্ধু এবং কবুতর প্রেমী এই সমস্যার সম্মুখীন হয় যে কবুতরের ডিম ফুটে বাচ্চা হওয়ার পরেতে একটা বাচ্চা খুব ছোট হয়, একটা বাচ্চা একটু তুলনামূলকভাবে বড় হয়। তো এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি কিভাবে পাবেন? কারণ এই ধরনের সমস্যা হলে কি হয়, বাচ্চা কবুতরটি যেটা ছোট হয় সেই কবুতরটি বেশিরভাগ সময় সারভাইভ না করতে পারে মারা যায়। আজকে আপনাদের সঙ্গে 3টি এমন টিপস তুলে ধরবো, সেই টিপসগুলোকে যদি ফলো করেন তাহলে আপনাদের খামারে এই ধরনের সমস্যা আর থাকবে না। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কবুতর সংক্রান্ত এবং পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। 99% খামারি বন্ধু এই সমস্যার সম্মুখীন হয়েছেন যে তার খামারেতে ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, একটা বাচ্চা খুব ছোট হয়, একটা বাচ্চা একটু বড় হয়। তো এই ধরনের সমস্যা প্রথমে জানা দরকার কেন হয়। কারণ হচ্ছে যে কবুতর বা পায়রা যখন এগ লে করে, কখনো কখনো একটা ডিম পাড়ার একদিন পরে একটা ডিম পারে, এবং এমনও হয় একটা ডিম পাড়ার 2 দিন পরেতে পাখি দ্বিতীয় ডিমটি পারে। তো এর ফলে কি হয়, যেহেতু ডিমগুলো পাড়তে একটি সময়ের তারতম্য ঘটে, তো সেই জন্য ডিমগুলো ফুটতেও সময়ের তারতম্য ঘটে। একটা ডিম আজকে ফোটে, একটা ডিম যদি একদিন পরে সেই ডিমটা পাড়া হয় তাহলে সেই ডিমটা একদিন পরে ফোটে। যদি 2 দিন পরে ডিমটা পাড়া হয় তাহলে সেই ডিমটি 2 দিন পরে ফোটে। তো সেই জন্য কি হয়, যে বাচ্চাটি প্রথমে ফোটে সেই বাচ্চাটি বেশি পরিমাণে তার পেরেন্টস পায়রা থেকে বা কবুতর থেকে বেশি পরিমাণে খাবার কালেক্ট করতে পারে, এবং যেহেতু একদিন কি 2 দিন আগে তাদের জন্ম হয়, তো সেই জন্য কি হয়, পাখিগুলো শারীরিকভাবে কিন্তু দ্বিতীয় যে বাচ্চাটি ফোটে সেই বাচ্চার তুলনায় অনেকটা বড় হয়ে যায়। তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, আমি আপনাদেরকে 3টে টিপস বলবো। সেই টিপসগুলোকে যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের খামারেতে এই ধরনের সমস্যা আর থাকবে না। প্রথম যে টিপসটা হচ্ছে, সেই টিপসটা হচ্ছে শেষের টিপসটা কিন্তু 100% কার্যকরী টিপস, আপনারা সেটা করতে পারেন, কিন্তু শেষে আমি সেই টিপসটার কথা বলবো। কিন্তু প্রথম যে টিপসটির কথা বলবো সেই টিপসটি হচ্ছে, আপনারা একটা জিনিস করবেন, যখন আপনারা খামারে বা আপনার খামারেতে যাবেন তখন গিয়ে দেখবেন যে ছোটো বাচ্চাটিকে পাখি দেখবেন কম খাওয়াচ্ছে, বড় বাচ্চাটিকে বেশি খাওয়াচ্ছে। তো তখন আপনারা কি করবেন, বড় বাচ্চাটিকে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য সরিয়ে রেখে দেবেন, শুধুমাত্র ছোট বাচ্চাটিকে পায়রা বা কবুতরের কাছে রেখে দেবেন। তাহলে কি হবে, পেরেন্টস কবুতর ওই ছোট বাচ্চাটিকে বেশি পরিমাণে ফিড করাবে, এবং যেহেতু আপনারা বড় বাচ্চাটিকে সরিয়ে রাখছেন তাহলে বড় বাচ্চাটি খাবার ছিনিয়ে নিয়ে খেয়ে নিতে পারবে না। তো এই টিপসটা যদি ফলো করেন এবং করে, যদি বেশি নয় আপনারা যদি 1 থেকে 7 দিন মতো যদি এই টিপসটিকে রেগুলার বেসিসে করতে থাকেন ফলো করে এই জিনিসটি, তাহলে দেখবেন আপনার বাচ্চাগুলো প্রায় সমসাময়িক শরীরে চলে আসবে, মানে দুজনের শরীরে একই আকার, একই চলে আসবে। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন। 2 নম্বর যে টিপস সেটাও আপনারা করতে পারেন, যেটা হচ্ছে সারাদিনেতে আপনারা কি করবেন, 15টার মতো ছোলাকে ভিজিয়ে রেখে দেবেন। সকালবেলা 7-8টা এবং বিকালবেলা 7-8টা সবথেকে আকারে ছোট যে কবুতরটি হবে সেই কবুতরটিকে আপনারা নিজেরা হ্যান্ড ফিডিং করে খাইয়ে দেবেন। তাহলে কি হবে, এই বাচ্চা কবুতরটি আস্তে আস্তে বড় কবুতরের সমসাময়িক শারীরিক গঠনে চলে আসবে। আপনারা এই টিপসটিও ফলো করতে পারেন। 3 নম্বর যে টিপসটি হচ্ছে সেটা হচ্ছে সবথেকে কার্যকরী টিপস। আপনারা প্লাস্টিকের একটা ডিম নিয়ে রাখবেন, না হলে অনেক সময় কবুতর বা পায়রা ইনফার্টাইল এগ লে করে, মানে হচ্ছে সেই ডিম ফুটে বাচ্চা বের হয় না, সেই ডিমটিকে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কবুতর বা পায়রা যখন প্রথম ডিমটি পারবে তখন আপনারা ইনফার্টাইল আগের ডিম বা একটা প্লাস্টিকের ডিমকে দিয়ে ভালো ডিমটিকে সরিয়ে রেখে দেবেন। দ্বিতীয় ডিমটি পাড়ার পরেতে আপনারা কি করবেন, আপনার কাছে সরিয়ে রাখা ডিমটি আবার আপনারা কবুতর বা পায়রার কাছে দিয়ে দেবেন। তাহলে কি হবে, দুটো ডিমকে যদি পাখি একই দিন থেকে যখন ইনকিউব করবে তখন দুটো বাচ্চাই কিন্তু একই দিনে ফুটবে। ফলে কি হবে, শারীরিক দিক থেকেও পাখিগুলোর আকার বা আকৃতি একই সমান থাকবে। তাহলে আপনারা দেখবেন যে এই পায়রা ছোট বড় যে সমস্যাটি, সেই সমস্যাটি আপনার খামারে বা সেটআপে আর থাকবে না। এই 3টে টিপসই খুব কার্যকরী টিপস।
আপনার 3টে টিপসের মধ্যে যে কোনো একটা টিপসকে আপনারা ফলো করতে পারেন। আমি রেকমেন্ড করব শেষের টিপসটি যদি করেন তাহলে কিন্তু 100% রেজাল্ট পাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে, আপনার পরিচিত কোনো কবুতর প্রেমীকে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়।